শালবন বৌদ্ধবিহার প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। ১৯৫৫ সালে এর খনন শুরু হয়। ধারণা করা হয় সপ্তম শতাব্দীর শেষ দিকে দেবরাজা ভবদেব বৌদ্ধ ভিক্ষুদের জন্য বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের দক্ষিণে লালমাই ও উত্তরের ময়নামতি পর্যন্ত প্রায় ১১ মাইল এলাকার ৫৫টি বিহারের মধ্যে ইতোমধ্যে ৩৩টির খনন শেষ হয়েছে। প্রাচীন এ সভ্যতা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসেন এই বৌদ্ধ বিহারে। বাগেরহাট থেকে এসেছি এবং এখানে এসে প্রাচীন 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 সভ্যতা দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, আসলে অনেক ভালো লাগছে। আর অনেক গাছ আর বসার জায়গাটাও ভালো, বাট আর একটু ভালো হলে ভালো হতো আর কি। প্রাচীন সভ্যতার খোঁজে এখনও চলছে খনন কাজ। এবছর বিহারের মধ্যভাগে দেখা মেলে অষ্টম শতকের গভীর মিঠাপানির কূপসহ প্রাচীন আমলের দুটি রাস্তা, ব্রোঞ্জ ও রৌপ্য মুদ্রা। আগামী শীত মৌসুমে আমরা এক্সকাভেশন করব। প্রত্যেক বছর যেটা এক্সকাভেশন করছি, দেখা যাচ্ছে যে এই বছর আমরা রাস্তা থেকে রাস্তা, কূপ এগুলো পেলাম এবং সেখানে বেশ কিছু ব্রোঞ্জের মূর্তি থেকে শুরু করে ব্রোঞ্জের মূর্তি, স্তূপ, এগুলো আমরা বেশ গুরুত্বপূর্ণ। তারপরে মুদ্রা। শালবন বৌদ্ধবিহারে মাটি খুঁড়লি মেলে ইতিহাসের সন্ধান। গত ৫৯ বছরে বিভিন্ন সময়ে এখানে মাটি খুঁড়ে পাওয়া গেছে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর বহু পুরাকীর্তি ও নিদর্শন। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এখানে যতই মাটি খোঁড়া হচ্ছে ততই পাওয়া যাচ্ছে সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন। মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা।